ব্যাস ব্যাস। পানি খালা, রাজু, খালা, আজ মনে পড়ছে তোর বাবার কথা। মৃত্যুর আগে তোর বাবাকে তোর সৎ মা কথা দিয়েছিল তোদের দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। কিন্তু কিন্তু তোর বাবার মৃত্যুর পর তোর ছোট মা সংসারের অভাবের কথা বলে তোদের লেখাপড়া চালাতে অস্বীকার করে। কোনো উপায় না দেখে তোকে আমি শহরে নিয়ে আসি। তোর ছোট ভাই সাজুটার আর লেখাপড়া করা হলো না রে। একটু পরে দিন তো ভাই। আচ্ছা। সাজু কেমন আছিস? মা কেমন আছে? সাজু, আমি বিয়ে পরীক্ষা পাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তোর কেমন আছিস? জিন্দাবাদ। চাচি চাচি চাচি, জানু চাচি, জানু চাচি, আমার ভাই বিয়ে পাশ করেছে, বিয়ে পাশ করেছে। হা, হা। আরে ওই ছেমরি, শুনেছিস? রাজু ভাই বিয়ে পাশ করেছে। হ্যাঁ, ওরে বাপরে, এই যে রাবেয়া খাতুন লক্ষ্মী, পালা। জানো বাবা, তোমার ছাত্র বিয়ে পাশ করেছে। আমার ছাত্র বিয়ে পাশ করেছে? কে? রাজু। শুকুর আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগে একটা খুশির খবর শুনলাম। মিনা, এই মিনা, কি হলো? অত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি বললি? আমি ষাঁড়? যা, বলবো না। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর বলবো না। এবার বলো, শুনে ধন্য হই। বলবো? বলো। রাজু ভাই বিয়ে পাশ করেছে। কি? রাজু পাশ করেছে? শুকুর আলহামদুলিল্লাহ। ওর জন্য কত যে কষ্ট করেছি, চিন্তায় চিন্তায় একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবার মণ্ডলের মেয়ের সাথে বিয়েটা পাকা করতে পারলেই আমি বেঁচে যাই। বাহ, মণ্ডলের মেয়ের সঙ্গে রাজু ভাইয়ের বিয়ে হবে? বাবা বাবা, কি মজা হবে। রাজু ভাই আমার মতো ঘর জামাই হবে। দেখো মাখন ভাই, তুমি আর আমাদের কথার মধ্যে মাখন লাগিও না। আমার ভাই কখনোই ঘর জামাই হবে না। খালা, খালা, তোমার আশা পূরণ হয়েছে। আমার চাকরি হয়ে গেছে, স্টোর কিপারের চাকরি, মাসে ৩,৫০০ টাকা বেতন। আজ তোমাকে আমি নিজ হাতে মিষ্টি মুখ করাবো। খালা, 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 খালা। সাজু, রাজু ভাই, এই ধর 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 ধর। রাজু ভাই, রাজু ভাই। সাজু ভাইয়া, ভাইয়া, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। মা কেমন আছে রে? ভাইয়া, তোমাকে মন মরা মনে হচ্ছে, কি ব্যাপার? শাশু, খালা মারা গেছে। কাঁদিস না রে সাজু, যে যাবার সে তো চলেই গেছে। চল বাড়ি চল, চল। এই নাও ৮ পট। দাও দাও দাও, তাড়াতাড়ি টাকা দাও। সাজু ভাই এসে পড়লে আবার বিপদ হবে। এই কি, মাত্র ২০ টাকা? চুরির মাল পানির দাম, দিলে দাও, না দিলে রেখে দাও। আল্লাহ, এই যাও যাও যাও, তাতে যাও তাতে যাও। মিনা, আসছি মা। মিনা, এদিকে এদিকে আয়, বড় ভাইকে সালাম কর। ঠিক আছে ঠিক আছে। কেমন আছিস মিনা? ভালো। আরে ছেলেটা আমার শুকিয়ে গেছে রে, শুকিয়ে গেছে। আরে খারাপ মরেছে তাতে কি হয়েছে? আমরা তো আছি আমরা। তা বাবা, লেখাপড়া তো শেষ করলি, চাকরি বাকরি কিছু পেয়েছিস? হ্যাঁ মা,
শুকুর আলহামদুলিল্লাহ। বেতন কত বাবা বেতন? 3,500 টাকা। হ্যাঁ? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা বলবে না পেটে 4টা ভাত দেবে? হ্যাঁ ঠিক বলেছিস। চলো ভাইয়া গোসলটা সেরে নাও। আরে মাখন মিয়া যে। আরে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? ভালো। কবে এসেছো? অনেক দিন। আপনাদের আশীর্বাদ আমি এখানেই থাকি। এখানে থাকো মানে? মানে মানে হচ্ছে ঘর জামাই, গরু ছাগলের জীবন। কি বললে? মিনা, মানে বলছিলাম কি ইয়ে এই দুটো খাসির 4টে বাচ্চা হয়েছে। কি মিনা? স্বামীর সঙ্গে এভাবে কথা বলতে নেই। মা, মিনাকে শ্বশুর বাড়ি পাঠাও না কেন? কথা হলো কি, মিনার শাশুড়ি মানুষটা ভালো না, খালি ঝগড়া করে, দজ্জাল শাশুড়ি। তাই মিনাকে আমি এখানেই রেখে দিয়েছি। কাজটা ঠিক হয়নি মা। মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর ঘর, স্বামীর সংসার। স্যার, কে রাজু? বস বাবা বস। কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনার এই অবস্থা, আমাকে একটা খবর দিলেও তো পারতেন। কি হতো আর খবর দিলে? বাতির তেল শেষ হয়ে এসেছে। স্যার, হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। এই যা, তোর ঘরটা ভেঙে দিলাম। না না, কিচ্ছু হয়নি। দেখো ঘরটা আবার ঠিক করে ফেললাম। স্যার। বাবা, রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা? তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। স্যার, আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে। কে ওকে দেখবে? আমি আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম লক্ষ্মীর কোনো অমর্যাদা হবে না। হ্যাঁ বাবা, সে তো অনেকদিন আগের কথা। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর, পরীর মতো। হ্যাঁ, একেবারে ডানা কাটা। তুমি চুপ করো। 3 কানি জমি, নগদ 50,000 হ্যাঁ। টাকা, সোনা দানা দিয়ে কনেকে একেবারে সাজিয়ে দেবে, পাকা কথা। না মা, মাত্র এই ক টাকায় তুমি তোমার ছেলেকে বিক্রি করতে পারলেও আমি আমার ভাইকে বিক্রি করতে পারবো না। কারণ আমার ভাই লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়েছে। তার যেখানে পছন্দ হবে সেখানে তাকে বিয়ে করাবো। তুই চুপ কর। তা বাবা রাজু, আমি বিসমিল্লাহ বলে যাই, দিনক্ষণটা। না মা, যাওয়ার আর দরকার নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বলিস কি? কার সঙ্গে? লক্ষ্মীর সঙ্গে। হায় হায় রে, আমার এ কি হলো রে? বলে কি ছেলে? ওই হার হাবাতে মাস্টারের ধিঙ্গি মেয়েটা হবে এ বাড়ির বউ। হ্যাঁ? যার 3 কুলে কেউ নেই, এক টুকরো জমি নেই, জাত নেই, টাকা নেই, পয়সা নেই, মাস্টার মরার আগে ওই অলক্ষী ধিঙ্গি মেয়েটাকে আমার বিয়ে পাশ করা ছেলেটার ঘরে চাপিয়ে দিল। শোনো মা, যাকে তুমি অলক্ষ্মী বলছো আসলে সেই সত্যিকারের লক্ষ্মী। নামেও লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। রাবেয়া খাতুন ওরফে লক্ষ্মী এই সংসারে আসলে দেখবে এই সংসারটাও লক্ষ্মীর সংসার হয়ে গেছে। আমি গরিব, তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি।
তবু এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? এ মাল কোথায় যাচ্ছে? ইন্ডিয়ান এন্টারপ্রাইজ। মাল বেশি মনে হচ্ছে? জি স্যার। জি না স্যার। সত্যি করে বলো, কত পিস মাল বেশি দিয়েছো? জি স্যার, 100 পিস। কার অর্ডারে মাল যাচ্ছে? আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি। আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না। এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা, তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন। তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না, আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে, চাই বন্ধুত্ব কিনতে। এবং এই তার প্রমাণ। আপনার বলা শেষ, আপনি এখন যেতে পারেন। এই অতিরিক্ত মালগুলি নামিয়ে রাখ। জি স্যার। না, মাল নামবে না। মাল নামবে না, মাল নামবে না। আমি বলছি মাল নামবে। বললাম তো নামবে না। যাও 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 যাও, ওদের কাম হচ্ছে, যাও 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 যাও। আরে জলদি ফাইনাল দিয়ে ওদের পাবলিক ঠেকানো যাচ্ছে না। হাড্ডি ভাঙ্গা দে হারামজাদা। রাজু সাহেব, তারা মিয়া, এসব কি হচ্ছে? স্যার, চালানের বাইরে অতিরিক্ত 100 পিস পাইপ গোডাউন থেকে বের হচ্ছিল। এরকম ভাবে নাকি বহুদিন থেকে মাল পাচার হচ্ছে, আর সেই জন্য ম্যানেজার সাহেব আমাকে এখানে ট্রান্সফার করেছেন। হাতে না তো অতিরিক্ত মাল ধরা পড়ায়
আমি বাধা দেই স্যার, আর সেজন্য এরা আমাকে আক্রমণ করে। হোয়াট? সাধু সর্দার, স্যার। রাজু সাহেব যা বলেছে তা ঠিক? জি স্যার। আই সি। আমি এই মুহূর্তে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার কোম্পানির সুনামের স্বার্থে আমি পুলিশে খবর দিলাম না। এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে পুলিশে খবর দিতে বাধ্য হব। গেট আউট, আই সে গেট আউট। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার সাহেব, রাজুকে আগামী মাসের বেতনের সাথে একটা বোনাস দিয়ে দেবেন। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার, টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট, আর একটা যাও, দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে দু চোখ ভরে দেখবো। যা। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। চল। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরে দাঁড়াও না। এবার শোনো, কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী, আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোনো রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। লোকজন আসার আর সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো। চাচা, বাবা কেমন আছে? চাচা, আপনি কাঁদছেন? চাচা, লক্ষ্মী, তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চলো, আমরা এক্ষুনি ক্লাব করতে যাবো। এখন আর গিয়ে কি লাভ? তোমাদেরকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। হ্যাঁ, আমি এখন আসি বাবা। কেঁদে আর কি হবে লক্ষ্মী, সবই আল্লাহর ইচ্ছা। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসারে অভাব আছে দেখলে তা মনেই হয় না।